আমরা কাজ করেছি, কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। মানুষ বিচার করবে। সায়ন থেকে ম্যাডাম বড়ানগরে এমন কাজ করেছে, বড়ানগরকে একদম লন্ডন বানিয়েছে। বড়ানগরের যে রাস্তাঘাট একদম ডাস্টবিনে পরিণত করেছে, যে ড্রেনে জল যায় একদম নর্মদায় পরিণত করেছে সেই ড্রেনকে। বর্ষার সময় বড়ানগরে রাস্তাঘাট সুইমিং পুলে পরিণত হয়, মানে সাঁতার কাটা চলবে। বড়ানগরে তোলামূল সিন্ডিকেট এবং মাস্তানে পরিণত, যা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি, মানে এমন কাজ করেছে। ল্যাম্পপোস্টে পোলে যে আলো থাকার কথা সে আলো পর্যন্ত নেই, মানে এমন কাজ করেছে। মানে এইসব নেত্রীরা যখন আসে পুরোটাই একদম অভিনয়। তারপর ভোট যখন শেষ হয় হয়তো বাংলাদেশে গিয়ে শুটিং করছে, না হয় কোনো টলিউডে গিয়ে শুটিং করছে। কারণ মুর্শিদাবাদে ইউসুফ পাঠানকে জিতেছিল তৃণমূলের তরফ থেকে ওইখানের মানুষ, কিন্তু ভোটের পর থেকে ওনারা টিকিটও পর্যন্ত লাগাল পায়নি। সেই রকমই সাইন থেকে আমাদের বাঁকুড়াতে দুবার দাঁড়িয়েছিল, কিন্তু ওনাকে জিতেয়নি আমাদের বাঁকুড়ার মানুষ। সোহম বড়জোড়াতে দুবার দাঁড়িয়েছিল, ওইখানেও কিন্তু সোহমকে জিতেয়নি। কারণ আমাদের বাঁকুড়ার মানুষ একবার শিক্ষা পেয়েছিল যখন মুনমুন সেন বাঁকুড়াতে দাঁড়িয়েছিল এবং জিতেছিল, জিতার পর এবং টিকিটও ওনার লাগাল পাওয়া যায়নি। আমি কি বললাম, মানে এইসব নেত্রীরা যখন আসে একদম পুরোটাই অভিনয়। এক তো বছরে একবার এনাদের টিকিট দর্শন পাওয়া যায়, তারপর একদম সব হুক্কা হওয়া, মানে যতই ডাকো আর ঠিক মতো পাওয়াই যাবে না। আর ওই তো হচ্ছে কাজের নমুনা বড়ানগরে। এবং আরো একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সজল ঘোষের ভিডিও। বড়ানগরের একটা এলাকায় তিনি পুরো ফুটেজ করে ভিডিওটা দেখিয়েছে। মানে ওই এলাকায় মিনিমাম 1000 মানুষ বসবাস করে, বসতির মতো জায়গা। কিন্তু সব থেকে বড় যেটা দুঃখের বিষয়, ওই জায়গার যে পরিস্থিতি এবং খারাপ অবস্থা, মানে আমরা ছোটবেলায় যেমন সেই ওই ঠেঙ্গা গাদাগাদি খেলতাম একটা পাকের মধ্যে, ঠিক ওই রকম অবস্থা। ওই ভিডিওটা আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, তাহলে আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। নমস্কার। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমি কথা বলছি, সেটা বড়ানগরের একদম এক প্রান্তে। এই জায়গাটার নাম রাজাবাগান। এটা ওয়ার্ড হলো কলকাতা বড়ানগর পুরসভার 3 নম্বর ওয়ার্ড। আমি এই মুহূর্তে আপনাদের কিছু জিনিস দেখাবো। বাইরে কিছু তৃণমূলের নেতা তারা মিটিং করছেন, তারা বলছেন সব মিলা হ্যায়, সব মিলা হ্যায়, ये मिला है, वो मिला है, आपका जीवन को बदल डाला है, আপনার জীবনের সব প্রাপ্তি হয়ে গেছে। আমি শুধু আপনাদের দেখাবো কতগুলো জিনিস। এই দেখুন, একটা রাজাবাগান, এই অঞ্চলে কয়েক হাজার মানুষ বাস করে। এখানে হিন্দু মুসলিম সব ধর্মের কয়েক হাজার মানুষ বাস করে। আমি জীবনে অনেক টিউবওয়েল দেখেছি, কিন্তু শিকলবন্দি টিউবওয়েল এটা বোধহয় জীবনে, এইখানে না দাঁড়ালে, তৃণমূল না থাকলে এটা বোধহয় জীবনে দেখতে পেতাম। এখানে দেখুন আপনারা, ক্যামেরাকে আমি ঘোরাতে বলবো, এখানে এরকম কয়েক হাজার মানুষের বাস। পরপর এরকম সমস্ত জায়গায় দুস্থ মানুষ, গরিব মানুষ বসবাস করে। দেখুন এখানকার কি অবস্থা, আপনারা একটু হাইলাইট করুন। এখানকার জায়গাগুলো, রাস্তাগুলোর অবস্থা দেখুন। এখানকার বস্তির মানুষ অত্যন্ত দুর্দশার মধ্যে তাদের জীবন কাটাচ্ছে বছরের পর বছর। অথচ এরা হচ্ছে ভোট ব্যাংক। এদের ভোট লুট করে, এদের ভোট কেড়ে, এদের ভোট জোর করে, ভয় দেখিয়ে এরা বছরের পর বছর এরা নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছে।
এই গরিব মানুষগুলোর ভোট নিয়ে তাদেরকে প্রতারিত করে তাদের, আপনারা দেখুন না কি অবস্থা, কয়েক হাজার মানুষ বাস করে এখানে। কমপক্ষে এই রাজাবাগান চত্বরে কমপক্ষে কত লোক হবে তাও এখনো ভোটার লিস্ট, হাজার খানেকের বেশি লোক বাস করে। সেই সমস্ত মানুষ বাস করে যে অঞ্চলে, সেই জায়গাটায় আপনি দেখুন কি অবস্থা, ছোট ছোট বাচ্চা দেখুন পুরো এলাকা। আর একটু আমি যেতে বলবো, যাওয়া সম্ভব হয় যদি। লাইটটা নাও, দেখুন আপনারা কি অবস্থা, এখানে মানুষ বসবাস করে। সরকার সব করে দিয়েছে গরিব, দেখুন আপনি দেখুন এখানে শিশুরা বাস করে, অবস্থা দেখুন। আমি একটু লাইটটা দিতে বলবো, আপনারা দেখুন কি অবস্থা। শুধু ভোট চাই, আর কিছু চাই নাই, এদের শুধু ভোট চাই। এরা ভোটের বদলে উন্নতি করেছে নিজেদের, সমাজের নয়, মানুষের নয়। এই যে মানুষগুলো তাকে নির্বাচিত করে, সেই মানুষগুলোর জীবনের এরা শুধু নিজেদের। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের কাছে আবেদন করছি, আমি যেমন এখানকার মানুষের কাছে আবেদন করছি পরিবর্তন করুন, ঠিক সেরকম ভাবে আমি আবেদন করি যে এই অবস্থার পরিবর্তন করতে হলে বর্তমান রাজ্যটাকে যদি উন্নয়ন বিকাশ এই পথে নিয়ে হাঁটতে হয়, তাহলে আপনার কাছে একটাই রাস্তা, আপনার কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এদের সরকার থেকে উৎখাত করুন এবং রাজ্যটাকে বাঁচান, রাজ্যের ছেলে মেয়েগুলোকে বাঁচান। এই এখানকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তারা স্কুলে পড়ে, তারা কলেজে পড়ে, কিন্তু তাদের জীবন দেখুন, তাদের জীবন এরা দুর্বিষহ করেছে। মজার ঘটনা হচ্ছে, এরা এখানে হিন্দু আছে, মুসলিম আছে, সব সম্প্রদায়ের মানুষ আছে, সব সম্প্রদায়ের মানুষ আছে। এরা শুধু জোর করে ভোট নেয়, ভোটের সময় কিছু সাহায্য দেয়, কিন্তু এদের জীবনের কোনো উন্নতি হয়। তাই আবেদন করছি, তাই আপনাদের কাছে প্রার্থনা করছি, একটা সুযোগ দিন। বরানগরের মানুষ আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলছি, এই রাজাবাগান এই অঞ্চলের সম্পূর্ণ পরিবর্তন হবে, একটা সুযোগ আপনারা বিজেপি। দেখলেন অবস্থাটা, মিনিমাম এই জায়গায় হাজারের থেকেও বেশি মানুষ বসবাস করে, কিন্তু কি পরিস্থিতির মধ্যে বসবাস করে দেখে নিজেরই খারাপ লাগছে। এই হচ্ছে উন্নয়ন বরানগরের। আমি এই ভিডিওটা আপনাদেরকে পুরোটাই দেখালাম একটাই কারণ, যাতে আপনারা পুরো ঘটনাটা ভালোভাবে বুঝতে পারেন, এই জন্যে। তা না হলে আমি এত বড় ভিডিও আপনাদেরকে দেখাইনি। মানে কি পরিস্থিতির মধ্যে মানুষ বাস করে। প্রথমেই বললাম যে ছোটবেলায় আমরা যেমন একটা কাদার মধ্যে গাদাগাদি খেলতাম ঠেঙ্গা নিয়ে, সেই রকম হচ্ছে অবস্থা, গাদাগাদি খেলার মতো। মানে এই যে হাজারের উপর বেশি মানুষ বাস করে, মানে এদের যে ভোট ব্যাংকটা নিয়ে বিগত কয়েক বছর কিন্তু খেলে আসছে। রানিং যে সরকার আছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু করেনি। কারণ এই ভিডিও ফুটেজে আমরা প্রমাণ পাচ্ছি। কেন, এনারা কি মানুষ নয় বস্তিতে থাকে বলে? এনাদেরও তো বাঁচার অধিকার আছে। টিউবকলটা দেখলে না, শিকল বাঁধা, সত্যি এইরকম শিকল বাঁধা টিউবকল বাপের জীবনেও দেখিনি। সজল ঘোষ দেখালেন, এই কারণে আমরা দেখতে পেলাম। তবে এই মানুষটা দিন রাত কিন্তু খেটে যাচ্ছে অনবরত। বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে হাত জোড় করে কিন্তু ভোট চাইছে। মানে একটা সুযোগ কিন্তু যথেষ্ট এনাকে দেওয়া দরকার। 5টা বছর পর আবার চেঞ্জ করে দেবেন, কি আছে? সুযোগ সবাইকেরই পাওয়া দরকার। এতদিন তো দেখলেন সায়েন্টিকের কাজ, এই মানুষটাকেও সুযোগ দিন, যদি খারাপ লাগে চেঞ্জ করে দেবেন। দিন রাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এই মানুষটা।
সাইন থেকে বলেছে না যে বড়ানগর একটি গামলার মতো জায়গা, গামলার মতো বটে, যখনই বর্ষা হয় একদম সে জলে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক এই রকমই। যারা কিন্তু বড়ানগর থেকে এই ভিডিওটা আমার দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।